নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমসের অনুষ্ঠান ইস্যু অফ দ্য উইক। এবার ইস্যু অফ দ্য উইকে আমরা যে টপিকস সেটা হচ্ছে সাইবার অপরাধীর যে চক্র, সেই চক্রের কবলে পড়েছে লামডিংয়ের বেশ কয়েকজন। এরই মধ্যে লামডিং অফিসার্স কলোনি সঞ্জয় হেয়ার সেন্টার যেটা আছে, সঞ্জয় হেয়ার সেলুন, ওনার এই স্বত্বাধিকারী যে ওনার আছে সঞ্জয়, উনিও কিন্তু সাইবার অপরাধীর কবলে পড়েছে। তাই সচেতন করার উদ্দেশ্যে আমাদের এই ভিডিও বানানো। বিভিন্ন সময় বিভিন্ন সাইবার অপরাধী ঘটেই থাকে, আমরা কিন্তু লামডিং টাইমসের মাধ্যমে আপনাদেরকে সজাগ করতে চাই। এইবার যে সাইবার অপরাধটা হয়েছে সঞ্জয়ের সাথে, সেটা একটু ডিফারেন্ট। সেটা কী ধরনের ডিফারেন্ট আমি শর্টলি বলে দিই, তারপর ওনার থেকে সবিশেষ জানবো। উনি যেহেতু একটা সেলুন আছে ওনার, সবাই জানে, ওনার কাছে একটা ফোন আসে যে ইন্ডিয়ান আর্মির জওয়ান কিছু চুল কাটবে, চুল কাটাবে ওনাকে দিয়ে। তো একটা টাকা অ্যামাউন্ট ওনার কাছ থেকে ও এত টাকার মধ্যে কাটবে। তো উনি একটা কন্ট্যাক্ট পেয়েছে, বেশ খুশি। উনি কি করেছে যে 4-5 জন যাবে, ওনারা বলছে যে আপনার স্টাফ আর আপনার আধার কার্ড, পেন কার্ড বা ডকুমেন্টটা দেবেন, কারণ গেট পাসের ব্যাপার আছে। তো ওনার একটু সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পরে ওনার নাম্বারটাকে ক্লিক করে দেখলো যে সেই নাম্বারে যে ছবি সেটা দেখেছে একটা আর্মিরই, ঠিক আছে। লোকেশন যেটা ক্লিক করেছে, লোকেশন পাঠিয়েছে, লোকেশনও দেখলো লামডিং বুদ্ধ মন্দির, সেটাও ওনার বিশ্বাস হয়েছে। তারপরে উনি কী করেছে, ওনার ডকুমেন্টগুলো পাঠিয়েছে। পাঠানোর পর এবার ওনারা বলছে যে উনি বলছে 50% টাকাটা অ্যাডভান্স দেবে। তো 50% টাকাটা অ্যাডভান্স দেবে, উনি কী করেছে, অন্যের একটা জিরো ব্যালেন্সের একটা দিয়েছে। দেখলো যে সেখানে 2 টাকা পাঠিয়ে টেস্ট করেছে, সেটাও রাইট, পুরা বিশ্বাস হলো। এবার উনি ওনার ব্যাঙ্ক ডিটেলসটা দিল, দেওয়ার পরে কী হয়েছে, ক্লিক করলো কিছু একটা, বা ওনাকে সাইবার অপরাধীর চক্রে কী করলো, সেই কন্ট্যাক্ট তো দূরের কথা, উল্টা মিস্টার সঞ্জয়ের অ্যাকাউন্টে থাকা 1 লাখ টাকা উধাও। চলুন সবিশেষ আমরা মিস্টার সঞ্জয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। মিস্টার সঞ্জয় আছেন আমাদের সাথে, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব, আপনার থেকে জানার চেষ্টা করবো অ্যাকচুয়ালি কাহিনীটা কি হয়েছে। প্রথমে তো আপনার নামটা বলুন লামডিং টাইমসের দর্শকদেরকে। আমার নাম সঞ্জয় দাস। লামডিং কেন্দ্রীয় বিদ্যালয় অপোজিট সঞ্জয় হেয়ার কাট নামে আমার একটা শপ আছে। তবে আমি ওদিন লামডিং ছিলাম না, আমি ডিমাপুর ছিলাম আমার ছেলেকে নিয়ে ট্রিটমেন্টে। এরকম টাইমে আমার কাছে একটা ফোন আসে, সঞ্জয় হেয়ার কাট থেকে বলছেন। হ্যাঁ, তো হিন্দিতে জিজ্ঞাসা করেছিল? হিন্দিতে জিজ্ঞাসা করছিল, সঞ্জয় হেয়ার কাট থেকে বলছেন। আমি বললাম যে হ্যাঁ। তো আমাদের 50 জন জবানের হেয়ার কাট করতে লাগে, আপনার দোকানে রেড চার্টটা পাঠান। তো আমার দোকানের আমি রেড চার্ট পাঠালাম, পার জবানের 520 টাকা করে, ফেস মাসাজ থেকে নিয়া, হেয়ার কাট থেকে নিয়া পার জবানের 520 টাকা। তারপরে পাঠাইবার পরে 50 জনের 26,000 হয়। তো আমাকে বলছে যে তুমি এক কাম করো, আমাদের তো ক্রেডিট কার্ড থেকে আমরা পেমেন্ট করি, তো 50% পেমেন্টটা আমি ওখান করে দিচ্ছি, আর 50% পেমেন্টটা আমি কাম হওয়ার পরে করব। তো আমি টোটাল কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? 26,000। 26,000, তার 50% করে দেবে। আচ্ছা, তো ইন্ডিয়ান আর্মি, তো কেন কি ইন্ডিয়ান আর্মির জন্য আমরা সুরক্ষিত আছি, 100% সুরক্ষিত আছি। আমারও বিশ্বাস হলো, বুদ্ধ মন্দিরের লোকেশন পাঠাইছে, আমার ঘর থেকে 1 কিলোমিটারও হবে না। রাইট। তো বিশ্বাস হয়ে গেল, আমি দিলাম। আমি বিশ্বাস হওয়ার পরে তারপরে আমি নিজের অ্যাকাউন্টটা না দিয়ে আমি অন্য একজনের অ্যাকাউন্ট দিলাম। দেওয়ার পরে ওরা যেরকম যেরকম বলল, দেখলাম যে হ্যাঁ অ্যাকাউন্টে পয়সা আইছে। কত টাকা আসছিল, পাঠিয়েছিল? 2 টাকা পাঠাইছিল, টেস্ট করেছে আর কি। আচ্ছা, টেস্ট করছে। আমারও বিশ্বাস হলো হ্যাঁ এই সিস্টেমে টাকা আসে। তো আমি ফোন পেতে গেলাম, ওরা যেরকম যেরকম যাইতে কইছে, ফোন পেতে যাওয়ার পরে, মানে আপনাকে ফোন পেতে যেতে বলছে প্রথমে? আচ্ছা, তারপরে ফোন পেতে যাওয়ার পরে আমার এই জায়গাটাতে যেতে কইছিল। এখানে আসার পরে ক্রেডিট কার্ড আসলো। হ্যাঁ হ্যাঁ, দেখুন কোন জায়গায় যেতে বলছে ওনাকে, ব্যাক করে দেখাচ্ছি। হ্যাঁ, কোন জায়গাটা যেতে বলছে? প্রথম এই যে এই জায়গায় যেতে বললো। এই জায়গা মানে হ্যাঁ, কোন জায়গাটা? এই যে কার্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কার্ড, ক্রেডিট কার্ড পেমেন্ট। আচ্ছা, ক্রেডিট কার্ড পেমেন্ট। হ্যাঁ, তারপরে এখানে অ্যাক্সিস ব্যাংক আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করলাম। ওরা 4টা নাম্বার দিল। আচ্ছা, ওই 4টা নাম্বার দেওয়ার পরে যে নাম্বারটা দিল, লাস্টে হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থেকে পয়সা টেনে নিল। কত টাকা কাটেছে আপনার? 1,03,000। 1,03,000 প্রায়, মানে প্রায় ধরুন 1,03,900 এত টাকা, প্রায় ধরুন 1,04,000 টাকা। 11 টাকা কম, 1,04,000 টাকা। তো 1,04,000 টাকা ওনার অ্যাকাউন্ট থেকে অলরেডি ফিনিশ চলে গেছে। তারপর আপনি লামডিং থানা বা সাইবার কমপ্লেন করেছেন? সাইবার লামডিং থানায় কমপ্লেন করলাম। ওরা তো বলছে দেখছি এটা
আর আমি তখন বহুত বিজি ছিলাম আর কি, আমার ছেলেকে নিয়ে বহুত বিজি, হসপিটাল দৌড়াদৌড়ি করছি, মানে এরকম টাইমও কি কমো গাড়িও মিস হয়ে গেল, রাত্রে আমার ওইখানে থাকতে হলো। ধন্যবাদ সবিশেষ আমাদেরকে জানানোর জন্য। তবে একটা কথা বলবো যে দেখুন, আজকাল সাইবার অপরাধ চক্র কিন্তু বিভিন্ন কৌশলে কিন্তু ওরা মানে সাইবার অপরাধ করছে। এবার হচ্ছে ব্যবসায়ী লোভ দেখিয়ে, কাজের লোভ দেখিয়ে, ব্যবসার লোভ দেখিয়ে যদি আপনাকে অ্যাডভান্স এই ধরনের কাজ দেয় আর আপনাকে 50% অ্যাডভান্স দেবে, তাছাড়া এই ধরনের যদি করে থাকে সাবধান। আজ সঞ্জয়ের সাথে যেটা হয়েছে কাল আপনার সাথেও হতে পারে। থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সজাগ সচেতন করবেন। আপনি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের মধ্যে এই ধরনের কিছু হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। আর প্লিজ একটাই রিকোয়েস্ট, আমাদের উদ্দেশ্য কিন্তু অ্যাওয়ারনেস করা, সজাগ সচেতন করা। সঞ্জয়ের সাথে হয়েছে, এই ধরনের অনেকের সাথে হচ্ছে, অনেকের তাই সাথে যেমন না হয়। ভবিষ্যতে যাতে আর এই ধরনের না হয় তার জন্য ইস্যু অফ দ্য উইকের এই ইস্যুটা নিয়ে আসা। আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।